আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, ফাইনালি আমার হাতে একটা এটিএম কার্ড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এটিএম কার্ড পাওয়ার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করবেন, প্রিয় দর্শক, একদম বেসিক লেভেল থেকে শেষ পর্যন্ত এই কার্ডটা আপনার হাতে আসা পর্যন্ত আপনাকে কোন কোন ধাপগুলো অতিক্রম করতে হবে সেটা কিন্তু এই ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে কথা না বললে নয়, নতুন রয়েছেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এটিএম কার্ড পাওয়ার জন্য প্রথম কথা হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হবে। নাহলে হতে পারে ইসলামী ব্যাংক, হতে পারে যে কোনো একটা ব্যাংকের মধ্যে কিন্তু তাদের একটা অ্যাকাউন্ট থাকতেই হবে। অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি এটিএম কার্ড কখনোই তুলতে পারবেন না। 2 নম্বর কথা হচ্ছে আপনি এটিএম কার্ডের জন্য একটা আবেদন করতে হবে। আবেদনটা কীভাবে করবেন, সেই ব্যাংকে চলে যাবেন এবং সেইখানে একটা ফর্ম দিবে। সেই ফর্মের মধ্যে কিছু তথ্য চাবে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চাবে, আপনার নাম, এনআইডি কার্ডের নাম্বার, অন্যান্য কিছু তথ্য চাবে। সেই সকল তথ্যগুলো পূরণ করে দিয়ে আসবেন এবং নির্দিষ্ট কিছু চার্জ কিন্তু কেটে নেবে এটিএম কার্ড তোলার জন্য। সো আপনাকে অবশ্যই এই সকল কথা মাথায় রাখতে হবে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট করলেন, একটা ফর্ম পূরণ করলেন, অর্থাৎ আবেদন করলেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট কিছু টাকা কেটে নেবে, সেটা হতে পারে 500 থেকে 700 টাকার মধ্যে, এর বেশি হওয়ার কথা না।